আগামী বছরের ফেব্রুয়ারিতে বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। দলীয় কর্মকাণ্ড স্থগিত থাকায় এই নির্বাচনে আওয়ামী লীগের অংশ না নিতে পারা বিষয়টি প্রায় চূড়ান্ত। অন্যদিকে শেখ হাসিনা সরকারের আরেক অংশীদার জাতীয় পার্টি এখনো নিষিদ্ধ হয়নি। তবে এই নির্বাচনে দলটির অংশগ্রহণ থাকছে কিনা তা এখনো স্পষ্ট নয়। যদিও জাপা নেতাকর্মীদের দাবি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে বাদ দিয়ে নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে না। জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই দেশে প্রায় সব রাজনৈতিক দল ও ছাত্র নেতাদের দাবির মুখে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। এরপর জাতীয় পার্টিকেও নিষিদ্ধের দাবি জোরালো হতে থাকে। তবে তাতে সাড়া দেয়নি ডক্টর মোহাম্মদ ইউনূস প্রশাসন। সরকারের সাড়া পেলেও রাজনৈতিক দলের একাংশ, বিশেষ করে গণ অধিকার পরিষদ, জাপাকে নিষেধের দাবিতে নানামুখী রাজনৈতিক কর্মসূচি দিয়ে আসছে। এরই অংশ হিসেবে সম্প্রতি বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে গণ অধিকার পরিষদ। দলটির বিক্ষোভ চলাকালে সেখানে উপস্থিত হন জাতীয় পার্টির নেতাকর্মীরা। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে দুই দলের সমর্থকের মধ্যে শুরু হয় সংঘর্ষ। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়। এরপরই যৌথ অভিযান চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ ঘটনায় নুরুল হক নুরু সহ গণ অধিকারের বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়াও বিক্ষুব্ধ নেতাকর্মীরা জাপা অফিসে ভাঙচুর চালায়। নুরুল হক নূর আহত হওয়ার পর জাতীয় পার্টি বিষয়ে সিদ্ধান্ত নিতে সরকারকে চাপ দিতে শুরু করেছে গণ অধিকার পরিষদ সমমনা বিভিন্ন রাজনৈতিক দল। তবে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত জানানো হয়নি। এদিকে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির সঙ্গে রোববার জরুরি বৈঠকে বসছে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে জাপাকে নিষিদ্ধের বিষয়ে সরকার সিদ্ধান্তে পৌঁছাতে পারে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।